পরিস্থিতির সময়গুলোতে হচ্ছে পরিস্থিতি এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছে যে এখানকার মানুষ আতঙ্কিত হয়েছে। এখানে ফায়ারিং হয়েছে, এখানে ফায়ারিং, আমরা একটু জানার চেষ্টা করবো এখানে যে প্রত্যক্ষদর্শী ভাই, একটু বলবেন কি ঘটেছে, কি ঘটেছে? আপনাদের কি আহত? কি হয়েছে আপনার সাথে? কারা হামলা করছে? আপনার উসমান গনি সজীব খান বা রাসেল ও তারা হামলা করছে। আমরা এই জায়গায় ছিলাম, আমরা ধরে এনে নিয়েছি কি আমরা তো ধরেন যান বাসে তো লাগে ওই ধরেন আত্মাত ভাঙ্গিয়া আমরা নিজে বাঁচবার লাগে আমরা দৌড়ছি পাতে কি করবো। কেন হামলা করছে জানতাম আমরা, ধরেন বাইরে কি একটা প্রবলেম হয়েছিল ওই জন্য তারা হামলা করছে। তারা বাড়ি ঘর সব জ্বালিয়ে লেগেছে। তারা বিএনপি করে স্থানীয়। ওকে, যে আমরা নাম পাইলাম, আমরা এখন পুলিশ এবং যৌথ বাহিনীর সদস্যরা এখানে ইতিমধ্যে অবস্থান করছেন, তাদের জানার চেষ্টা করবো। এই বাড়িটিতে ফায়ারিং হয়েছে, অর্থাৎ গুলিবর্ষণ করা হয়েছে এবং তছনছ করে দেওয়া হয়েছে পুরো বাসাটি তছনছ করা হয়েছে। ভিতরে অংশ অনেকে, উপরে অবস্থা একদম ভয়ঙ্কর। আসলে দেখেন অবস্থা, এই বাড়ির গ্লাস চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। অবস্থা বাংলাদেশ, দেখেন অবস্থা, একদম অবস্থা খারাপ। এখানে হেলমেট দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই যারা এসেছে তারা হেলমেট পরে এসেছিল। আমরা একটু দেখাই এখানে হেলমেট যে অবস্থা, গ্লাসের স্তূপ বসে গেছে। ভিতরে অংশটা দেখাই, বাসাবাড়ির যে অবস্থা, বাহিরে যে ধ্বংসলীলা সেটা দেখা যাচ্ছে। মোটরসাইকেল একদম শেষ করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে। মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, একদম পুড়িয়ে দেওয়া হয়েছে। দেখেন অবস্থা এতটাই টেন্স সিচুয়েশন হয়ে গেছে যে একদম ঘরে আগুন দেওয়া হয়েছে। অবস্থা এতটাই বেগতিক যে এখানের অবস্থা দেখেন। আমার পিছনে বাসা দেখতে পাচ্ছেন, সেই বাসাতে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেটা অভূতপূর্ব। এখানে পুরো বাসাটি যাতে আসলে ভাঙচুর করা হয়েছে, তছনছ করে দেওয়া হয়েছে। বাসাতে আসলে হচ্ছে চিন্তায়ের ঘটনা ঘটা হচ্ছে। অনেকে বলছেন আসলে সোনা দানা সবকিছু নিয়ে দেওয়া হয়েছে। আমরা একটু দেখাই আমরা আসলে এখানে কি কি পরিস্থিতি আসলে মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই এলাকার মানুষটি একদম পুড়িয়ে দেওয়া হয়েছে, বাসার মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আপনারা দেখেন, আমরা ভিতরে একটু প্রবেশ করি। সাবধানে যে হচ্ছে গ্লাসের স্তূপ বেসে গেছে। এখানে যারা এখানে জড়িত ছিল তারা বিএনপির লোক, আমরা কাছ থেকে জানতে পেরেছি। বিএনপির যুক্ত থেকে দুটি পক্ষ জড়িত ছিল। একটু প্রত্যক্ষদর্শী যারা আছেন আমাদেরকে একটু জানাই, আপনি একটু বলেন দেখছেন কারা? গড়ে গিয়ে দেখি আমরা আসলে প্রত্যক্ষদর্শী দরকার আমাদের দেখাই। এখানে অবস্থা খারাপ, একদম অবস্থা খারাপ। আমাদের প্রতিটি গ্লাসের স্তূপ দিয়ে দেওয়া হয়েছে। এখানে একজন দেখতে পাচ্ছি রিপন আহমদ চৌধুরী, ওনার পোস্ট লিফলেট লাগা। আসলে এখানে কার ঘর মালিক আছে নাকি? ওনার নাম, যার ঘর ভাঙ্গা হয়েছে তিনি হচ্ছেন রিপন চৌধুরী, কাউন্সিল পদপ্রার্থী ৯ নং ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন পদপ্রার্থী। আমরা এর ভিতরে অংশ দেখাই, একদম অবস্থা খারাপ। বাংলাদেশ পুলিশ সদস্যরা ভিতরে অবস্থান করছেন। এই আপনি একটু বলবেন আসলে ঘটনা কি হয়েছিল? ঘটনা হয়েছে ওই যে আমরা পাম্পের সামনে একটা কষাই সিজন যে কষাই ব্যবসা করে, তারা গরুর গোস্ত লইয়া একটা কি হয়েছে জামাই লইছে। ওই যে আপনার জালালিয়ার এগুলো, তার নাম গ্যাসের লোকে জামাই লইছে কষাই। তো আমি ওখানেও আসলাম আর কি। তো আমার তারা জিজ্ঞার যে ভাই ওখানে কি হয়েছে? তো আমি বললাম ভাই ইফতারের বাদে আপনারা যদি বেজাল টেজাল হইয়া থাকে ইফতারের বাদে ইটা শেষ করুন, যেন ওখানে তার দরকার নাই। ওখান করার পরে ওখান দেখা যায় ও যে রাসেল আর ওই লোকের সজীব, তারা মানে আমার লোকের চিল্লাচিল্লি করছে। করার পরে আমি আমার নামাই তো আসছি ওখান থেকে। আবার পরে আমি বাসাত ইফতারের মনে হয় আধা ঘন্টা বাদে দেখা যায় তারা মানুষ আমার বাসা থাকছে। তারার লোকে তো আমার কখনো কোনো বেজাল নাই। আইও করছে কি তারা মোটরসাইকেল যা আছে আমার বড় যা আমার প্রায় কালকে আমি মূল ঘটনাটা হচ্ছে আপনার পাম্পের সামনে একটা গরু যে কাটে না সিজনাল কষাইগুলো আছে, তারা গরু কাটছে। কাটার পরে একজন ওই যে জালালিয়ার, তার নাম হচ্ছে গ্যাসে গেছে গরুর গোস্তর দাম কত ওথা লইয়া তারা মাইল লেগে গেছে গোস্তলা আর গ্যাসে মাইল লাগার পরে গ্যাসে ফোন দিয়ে আনছে সজীব রে রাসেল রে, তারা আইসুন উসমান গনি ভাই আইসুন। তারা আওয়ার পরে আইয়া উসমান গনি ভাই গেছুন কি টাইম দেখা এটা গেছুন কি যে এটা গরুর গোস্ত লইয়া বেজাল, এটা আমি নাই কইয়া বেটা গেছি কি। যাওয়ার পরে
সজীবের রাসেল তারা আইসু নাইয়া ও কষাইরে তুকার। তা আমি বললাম ভাই ওখানে আর কাম নাই, 4টা বাজে 4:30 ইফতারের বাদে আমরা এগো বইয়া শেষ করে দিবাইনি, রাসেল তুমি শেষ করে দিও। কইতে আচ্ছা কইছে ঠিক আছে কইয়া তখন আমার বাসার থাকে একটা ছেলে এই নয়ন বাজিয়া, ও একটা ছেলে আসছিল অত বড়, ও এরে নিছে কি তারা কি তার খামার করলে নিয়ে তারে আটকাইছে। আটকানোর পরে আমি করছি কি তা ফোন দিছি ওসমান গনি বাইরে, ফোন দিছি ও সম্রাট বাইরে, ফোন দিয়ে তার কাছে কইছি, কোয়ার পরে তারা কর না ওসমান গনি ভাই কয় না আমার গল্লির তো আনছে না, খামার গল্লির কলা খান বাদে আইছে রাসেল আইছে আর সজীব আইছে। তারা আইয়া তারা হকানও গেছেন, হকান থেকে করছেন কি তা যখন আমরা আটকারও গেছি তারা করছেন কি তা হকান থেকে উল্টা দৌড়েই আইসুন আমরা আইয়াও বাসা, মানে আমার বাসার ভিতরে অ্যাটাক কইরা তালা টালা খুললা। আমি কালকে মনে হয় 12 লাখ টাকা আনছিলাম খুললা কি তার লাগে। আমার সিলেট মহানগর যুব দলের রিপন চৌধুরী যারা হামলা করছে তারা কোন দলের? পদবী হিসেবে সিলেট মহানগর যুব দলের কিতা সহ-সাধারণ সম্পাদক জুলাই যুদ্ধ। আমি তারা চিনি না, তারা জালালি আর এমনি মুখ চিনা চিনি। তারা আমার এখান থেকে দরিয়া আইন জামারি লিয়া গেছেন গিয়া ও গল্লিত, ও যে বাঙ্গা মার্কেটের গল্লিত, বাঙ্গা মার্কেট গল্লিত নিয়ে যাওয়ার পরে আমার একটার পরে একটা খালি নাইফ বাইর করেন। তারা নাইফ বাইর করিয়া আমার ডোর দেখাইরা একটার পরে একটা নাইফ বাইর করেন। একজনে আমার কুদাই 1-2টা থাবাও মারছে। থাবা মারার পরে আমার এখন তুমি তারা কল দাও, কল দিয়া তোমার আমরা জিম্মি করছি, এখন তারা আইতো নাইলে তুমি আমার খবর লিয়া দাও। এই ব্যাপারে আপনি কি কোনো আইনানুগ ব্যবস্থা নেবেন? আমরা একটু দেখাই আসলে ভিতরে অংশটা, যেটা বললাম বিএনপি দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, ভিতরে অংশ দেখেন তছনছ হয়ে গেছে, একদম অবস্থা খারাপ। বাহিরে সোনাগোনা নিছে, একটু দেখো আমাদের কি সোনাগোনা নিছে, কি পরিমাণ নিছে। এখানে সোনাগোনা ছিল কতটুকু ছিল বলো? কতটুকু বলতে আমি তো জানলাম। ওকে তুমি একটু তাকো, বুঝছি। ওকে আমরা দেখি ভিতরের অংশ, বাইরের অংশ পরিস্থিতির মধ্যে পুরো এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে। উপরের অংশটাও ভাঙচুর হয়েছে, একদম চূর্ণ বিচূর্ণ করে তছনছ করে দেওয়া হয়েছে। পরিমাণ হামলা হয়েছে, একদম দেখেন অবস্থা, এখান দেখেন অবস্থা, পুরো রুমের যেগুলা আসবাবপত্র আছে সবগুলাই তছনছ করে ফেলা হয়েছে, একদম অবস্থা। আন্টি একটু বলবেন আসলে কি হয়েছে, আপনি একটু বলেন। আমি কইতাম পারি না, একটু হয় না আসলে কি হয়েছে? আমি বাবুরে কইতাম পারি না। ইফতারের বাদে ইফতার কইরা আমরা বইছি, এমনি দেখি যে গুলি করছে। হরাতে কই ভুতরে খিতারে আমার নয়নটা বলে নিছি গে, নয়নটা বলে তারা আটকাই লিছে। তো হুতু কই যাস, আমি আক্তারও যাই কই এমন 20 মিনিট হয়েছে না, এমনি তারাই দিদাইয়া যাইয়া আমি দৌড়তে যাই গেট লাগাইছিলাম, এমনি গেটেরে ধুমছে বাড়ি বাইরে অবস্থা, বড় বড় দাও করে পিস্তল দেখি তা নল বন্দুক না কিতা এটি আবু আমি শিক্ষের দেখাইছে। তারা আগুন লাগাইছে, আমার ভুতার গাড়ি জ্বালাই লিছে, আমার বিয়ে দুতলা। আমি কি আমি আর কইতাম পারি না বাবা। বাবু রে মানুষ অর্থাৎ এখানে অনেক 300-400 জন হবেন এরকম হামলাকারীরা এসেছেন, আর বড় বড় রামদা পিস্তল নিয়ে এসেছেন তারা, সবকিছু তারা এখানে হামলা আগুন জ্বালিয়ে দিয়েছেন। এখানে পুলিশ সদস্যরা এখানে আসছেন, তারা গোটা মঠিপুটি ঘটনার চেষ্টা করেছেন। আমি শুধু আমার লাইভে যুক্ত আছি প্রাইম সাইটের পক্ষ থেকে, আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এখানকার যে টেন্স সিচুয়েশন, মদিনা মার্কেট এলাকার যে সংঘর্ষ হয়েছিল, সেই সংঘর্ষের ফলে রিপন আহমদ যে গড়টি একদম লন্ডমন্ড হয়ে গেছে, বাসায় গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, এবং সর্বোপরি বলা চলে এই মুহূর্তে যে অবস্থা সেটা একদম বাজে অবস্থা। গ্লাসের শব্দে দেখতে পাচ্ছেন আপনারা, গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, একটা ভয়ঙ্কর অবস্থা। এটা আগুনের সূত্রপাত, আগুন যে লাগিয়েছিল দেখেন, আগুনের পর্দা আছেন, পর্দা জ্বলে গেছে, একদম অবস্থা খারাপ। পুরো গ্লাসের স্তূপ সেটা বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি এতটাই টেন্স যে আমরা এখানে হেঁটে যে যাব, সেখানে প্রতিটি স্তরে যে গ্লাস ভেঙে চুরমার হয়েছে, এটা অনিরাপদ হয়ে গেছে সংবাদকর্মীদের জন্য সংবাদ সংগ্রহ করা। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যে মোটরসাইকেলটা ছিল সেটাই একদম জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, এটার কোনো অস্তিত্বই আর রইল না।
তো সর্বোপরি যেটা বলতেছিলাম সিলেটের ওটা একটু আগেই যে সংঘর্ষ ঘটেছিল মদিনা মার্কেট এলাকায়, সেই মদিনা মার্কেট এলাকায় একটি বাসা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সোনালঙ্কার লুট হয়েছে এবং শুনতে পেরেছি পিস্তল এবং রামদানি হামলা করেছিল, ভয়ঙ্কর ভাবে হামলা করা হয়েছিল। তো দেখুন আমি সুজন আহমদ প্রাইম সেটের পক্ষ থেকে আপনাদেরকে সঙ্গ দিয়েছিলাম। আপনাদেরকেও জানাই অসংখ্য মোবারকবাদ, আপনারা আমাদের সাথেই ছিলেন এতক্ষণ।